জিনিস দেখাই। বাইরে বৃষ্টি পড়ছে, ওরে বাবা এগুলো তো ভিজে গেছে, প্রচণ্ড বৃষ্টি পড়েছে, এখানে খুব বৃষ্টি পড়ছে। আর আমি ওখানে চিকেন উইংস ফ্রাই বানাচ্ছি, বিদ্যুতে চমকাচ্ছে বাবা। আমি ঘরে যাব। আর ওখানে সুইমিং পুলটা কত সুন্দর লাগছে না? চলো আমি ওইটা বানিয়ে নিই আগে। বাইরে বৃষ্টি আর এখানে হবে চিকেন উইংস ফ্রাই। আর দেখো চিকেন উইংস ফ্রাই বানানোর জন্য আমি উইংসগুলো কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় আমি 2-3 ঘন্টা নর্মাল ফ্রিজের মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম। আর ম্যারিনেট করার জন্য লেগেছে আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস আর লবণ আর সয়া সস। এটা দিয়ে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই যে চিকেন উইংস ফ্রাইগুলো যত ম্যারিনেট করে রাখবে ভেতরটা ততটা জুসি হবে, মশলাগুলো ঠিকঠাক ঢুকবে। তাই 2-3 ঘন্টা রেখে দেবে, ফ্রিজের মধ্যে রাখবে নর্মাল ফ্রিজে। তো আমি এটা রেখেছিলাম, এটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়েছে। আর লাগবে এটার সঙ্গে ডিম, কর্নফ্লাওয়ার আর গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে এই ব্যাটারটা বানাবো। এই ব্যাটারটা মানে ব্যাটারে ডুবিয়ে আমি এটার ব্রেড ক্রাম্বস দিয়ে আমি এটা কোট করব। তো দেখো আমি এটা ভালোভাবে গুলে নিচ্ছি। আর এটা গুলে নেওয়ার পরে আমি অল্প জলও দিয়েছি। আর এই ব্রেড ক্রাম্বসটা আমি নিয়েছি, একটু ব্রেড ক্রাম্বসটা একটু বেশি লাগবে। ভেবেছিলাম প্রথমে আমি 2 কোট করব, কিন্তু জান বলল 1টা কোট করলেই ভালো হবে। তো আমি এটা প্রথমে এই যে ডিম আর কর্নফ্লাওয়ার জলে চুবিয়ে নিচ্ছি। আর তারপর আমি ব্রেড ক্রাম্বসের ভালোভাবে কোট করে নিচ্ছি। দেখো খুব ভালোভাবে আমি করে নিয়েছি। আর এটা চেপে চেপে করতে হবে। বড় ছোট থেকে না দেখো, ছোট থেকে কি বলতো, আমাদের গ্রামে তো খুব কাদা হয়, ওইটা আমার ভালো লাগে না একদম। হ্যাঁ, কিন্তু মুম্বাই যাওয়ার পর যাই হোক দুনিয়ায় ওথাল কোথাল হয়ে যায়, কিন্তু বৃষ্টি আমার খুব ভালো লাগে। বৃষ্টি আমার প্রচন্ড ফেভারিট ছোট থেকেই, ছোট থেকে। আমার ছোট থেকেই ভালো লাগে। এই যে আমার এগুলো পুরোপুরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে দেখো আমি করে নিয়েছি। আর জান বলছিল তার নাকি বৃষ্টি খুব ভালো লাগে। বৃষ্টি পড়ছে আর আমি তোমার জন্য চিকেন উইংস ফ্রাই বানাচ্ছি। তো তুমি বলো কিছু। ব্যাপক হচ্ছে, যে সুন্দর লাগছে দেখতে। আর তোর তো প্রতিটা রান্নায় খুব ভালো হয়। লোকে ভাববে যে তুই আমার নিজের লোক বলে কথা বলছিস, কিন্তু তুই আমাকে ভালোভাবে জানিস যে আমি খুব ঠোঁট কাটা, যেটা সত্যি সেটাই বলি। এই যেমন 2 দিন আগে মাছের ঝোলকে ভালো লাগে না বলে দিচ্ছি যে ভালো লাগেনি এটা, বাট সেই ধরনের ইভেন্ট খুব কম হয়। এরকম খুব কম দিনই হয় যখন রান্না হয়তো ভালো হয় না, খুব রেয়ার। বেশিরভাগ দিনই আর কি খুব ভালো ফাটাফাটি রান্না হয়। আর যখন এত যদি মন দিয়ে করছিস, যত্ন করে করছিস, এটা তো ফাটাফাটি হবে। ওকে, তুমি ওয়েট করছো? এক্সাইটেড আছি যে কখন এটা কমপ্লিট হবে, তারপরে এসে আমি। আর এই যে এরকমভাবে বানিয়ে নিলাম। আর এটা বেশ কিছুদিন তোমরা ডিপ ফ্রিজে প্রিজার্ভ করতে পারো। সন্ধ্যার সময় এটা কিন্তু স্ন্যাক্স হিসাবে বেশ লাগবে। আমরা তো বাইরে রেস্টুরেন্ট কিংবা সুইগি জোম্যাটোতে আমরা চিকেন উইংস ফ্রাই কিনেই থাকি, তবে ঘরে বানালে এটা খুব মানে মন ভরে আর পেট ভরে খাওয়াও যায়। সো আমি এটা 1 কোট করে নিয়েছি, 2 কোট করলে এটা টেস্টি লাগতো না, বিকজ এটা কোটটা খুব মোটা হয়ে যেত। আর আমার চিকেন উইংসের মধ্যে যেহেতু একটু স্কিন থাকে, তো সেটা আমার কভার করা নিয়ে দরকার। সেটা আমি খুব ভালোভাবে চেপে চেপে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে আমি কভার করে নিয়েছি। আর এটা হবে ডিপ ফ্রাইয়ে, তাই আমি কড়াইয়ে তেল, দেখো তেলটা আমি একটু বেশিই নিয়েছি। আর এটা লো টু মিডিয়াম আঁচে এটা করে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন গোল্ডেন হয়। দেখো এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এটার মধ্যে আমি টিস্যু পেপারের মধ্যে আমি রেখে দেবো যাতে তেলটা সোফ করে নেয়। এটা টিস্যু পেপারের মধ্যেই রাখতে হবে, রেখে দিলে খুব ভালো হয়। আমি খুব ডিটেলসে দেখিয়েছি। সো বাড়িতে একদিন বানিয়ে জানিও কেমন লাগলো। চলো এটা কিছুক্ষণ রাখবো, কারণ তেলটা যাতে শুষে নেয় টিস্যু পেপারে, তারপরে জানের জন্য সার্ভ করব। যখন কাউকে খাবার দিই তখন খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিলে সে খাবারের টেস্ট মনে হয় আরও বেড়ে যায়। আর জানকে দিলে আমি একটু সাজিয়ে গুছিয়ে দিতেই পছন্দ করি, কারণ ওর একটা জিনিস আছে কি, যে ওকে কী দিচ্ছ সেটা ম্যাটার করে না। মানে তুমি যদি আলু সেদ্ধ ভাতটাও যদি খুব সুন্দর করে গুছিয়ে দাও তাহলে ওর খুব ভালো লাগবে। জান, তুমি একটু খেয়ে বলো।
ঠিক আছে এক্সপ্লেন ওকে থ্যাংক ইউ রিভিউ